এই সেই চাঁদপুরের আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাঁটতে হাঁটতে চলতে চলতে কোথায় কখন আমরা চলে যাই বলতে পারি না। কথাই না, কথা হলো যে কর্ম শিখছি এই কর্ম নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই আমরা যাই বা বিভিন্ন জায়গায় যাই। আজকে আইছি অন্য জায়গায় ঢাকার ভিতরেই। আমরা আসলে ড্যামরা একটা প্রোগ্রামে আসছি। সুমন ভাই আমার সাথে, কিবোর্ডিস্ট সুমন ভাই ভালো বাজায়। আমাদের সাথে যারা মিউজিশিয়ানে কাজ করবে তাদের সাথে পরিচয় করাই দিব। আমাদের সাথে আছে হলো বড় ভাই। কি লাগাইবেন? চোখ লাগাইছি। চোখ লাগাইছেন? তখন চোখ আছিল না, এতক্ষণ চোখ ছিল না। এটা কোনটা একটু দেখেন তো। কালো চোখ। এই যে কালো চোখ। সোহাগ ভাই, বংশীবাদক সোহাগ ভাই, যাকে কৃষ্ণ বলে থাকে সাধারণত মানুষ। এই কৃষ্ণ এবং কে আমাদের সাথে আছে আরেকজন ভাই, বাংলা ঢোল যে বাদক, বাংলা ঢোল মানে বাংলার বাংলা ঢোল। এবং কে আছে আবার ভাই পারকিশনে আছে ইমন ভাই, ইনু ভাই, ইনুস ভাই। আচ্ছা, কানে কম শুনছি। আমাদের সাথে আছে হলো বাংলা ঢোল যে বাজাবে নিজাম ভাই। তো আমরা আছি হলো, এটা বুড়িগঙ্গা নদী না শীতলক্ষা। এটা হচ্ছে শীতলক্ষার ব্রিজের কাছে আমরা চলে আসছি। একটু পরে আমাদের লঞ্চটা কিছুক্ষণ পরে এদিক দিয়ে ল্যান্ড করবে। হ্যাঁ, এদিক দিয়ে ল্যান্ড করলে তো আমরা উঠে যাবো আর কি, বুঝছেন নি? এটা হলো ড্যামরার যে সেতুটা, বুঝছেন না? হ্যাঁ, ড্যামরার সেতু এটা। আর এদিকে কিন্তু হ্যাঁ, আচ্ছা এখানে যদি আমি একটু দেখাই যে আসলে জায়গাটা আমার তো ভালো লাগছে, একটু মজা করলাম। জায়গাটা ভালো লাগছে বলতে, এখানে যে নদীর পাড়টা আছে, নদীর পাড়টা খুবই সুন্দর। এবং কি নদীর পাড়ের যে এখানে গাছগুলো আছে বা এখানে যে কি কয় ওটারে, এটা টার্মিনালও কয় না, কোনো কিছুই না, কি কমু মানে নদীর পাড়ে যে জায়গাটা আছে। টার্মিনালই তো, আসলেই তো টার্মিনাল। টার্মিনাল, এই যে এখানে এইটা হচ্ছে টার্মিনালের এখানে হলো জায়গা। খুবই সুন্দর, খুব সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে জায়গাটা, ভালো লাগতেছে, খুব সুন্দর একটি জায়গা। তো আশা করছি সবার ভালো লাগবে। আজকে কোন লঞ্চে উঠবো বা কোন লঞ্চে আজকে পিকনিকে যাব বা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, সাথে থাকবেন। আমার নতুন আপডেট ভিডিও পেতে আপনারা সাপোর্ট দিবেন, আরও ভালোবাসা দিবেন, সেটাই কামনা, সেটাই প্রত্যাশা আপনাদের। এটো কিছু করার নাই, পরে কমু। হ্যাঁ, এখন হলো আমরা একটা সেলফি তুলবো সবাই। সোহাগ ভাই, আমরা সেলফি তুলবো, দাঁড়ান, এই পজিশনে দাঁড়ান, আমরা সেলফি তুলবো। এমনি শোন ভাই, এমনি। এই সেই চাঁদপুরের লজ ঘাট। আমরা সচরাচর চাঁদপুরের নাম শুনেছি, অনেকের জনে দেখি নাই বা অনেকজনে আসার শখ জাগে। এই সেই চাঁদপুর। ওই যে ছোট একটি নৌকা দেখা যায়, সেই নৌকাটার ভিতরে কি দর্শক তো আপনারা, এই যে নৌকাটা, এই নৌকাটার ভিতরে হলো ইলিশ মাছ। বিভিন্ন মানুষ এসে ইলিশ মাছ নিয়ে যায় এখান থেকে, ইলিশ মাছ। আর এটা হলো ঘাট। আমরা দেশগ্রামে এটা ঘাট বলা হয়, এই ঘাট সিএনজি স্ট্যান্ড, এটা চাঁদপুর শহর। আমরা আসি প্রোগ্রামে এসে, এখানে খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। এখানে যে লঞ্চটিতে আমরা আসছি, লঞ্চটি হলো 3 তলায়, আমরা আছি হলো ছাদের উপরে। ছাদের উপর থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে আশেপাশে লোকেশনটা কত সুন্দর। খুবই ভালো লাগতেছে যে আপনারা দেখছেন যে চাঁদপুরের শহরের যে লজ ঘাট রয়েছে, সেই লজ ঘাটটি।
হ্যাঁ প্রোগ্রাম শেষ না, একটু বিরতির পরে আমরা নামছি, সবাই ঘোরাফেরা করতেছে। নামলাম চাঁদপুরের জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগতেছে। এখানে যে মানুষ চলাচলের জন্য যে রাস্তাটা করছে খুব সুন্দর, যেমন একটা লেক রয়েছে এখানে, এরকম একটা অবস্থান। চাঁদপুর লঞ্চ ঘাট এটা। শেষ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চটি ল্যান্ড করতেছে। আমরা বলেছিলাম যে আমাদের লঞ্চটি এদিক দিয়ে ল্যান্ড করবে, সেই লঞ্চটি কিন্তু আমাদের এদিকেই যেন এগিয়ে আসতেছে। আমরা সেই লঞ্চটির অপেক্ষায় এতক্ষণ করেছিলাম, যে সেই লঞ্চটি দেখা পাইলাম অবশেষে। অনেকক্ষণ ওয়েট করার পরে সেই লঞ্চটি এখানে এসে ভিড়বে। সুন্দরভাবে শেষ করা প্রত্যয় থাকে বিশৃঙ্খলা ছাড়া। এই জন্য আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সহযোগিতা করবেন। আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে যার অক্লান্ত পরিশ্রমে গঞ্জের অত্যন্ত জনপ্রিয় একজন আবারও